আমি পুরী গেছি, আমার এনে মারছে ভিড়ের মধ্যে ফালাইয়া মুসাহের আত্মজন মিলে আমার মারছে, আমার শাশুড়ি মা এনতে টানতে সাইড করতে করতে আমি আয়া পানি ডালছে হয়তো তাই দিয়ে আমার বাইরে লয়ে গেছে। ওরা আমি দুইটা থানাতে গেছি, পুরী গেছি গিয়ে তদন্ত স্যারে ফোন দিয়েছি, বলছি আমি সরাইতে আমি করবে গেছি করবার দিকে তদন্ত স্যারের কথা বের হলে আমরা যেটি বুঝতাম যে এমনি আমরা ঘুম দিয়েছি আমার বাইরে নিয়ে ঘুম করে লেগেছি। ওই বিষয়ে কথা আমি সিম্বে লেগেছি, আমরা পুষতে সিম্বে করলাম তো পুরী থাকা নিয়ে ফুস করাই দিয়েছি। তারপর তো ওই ফুসগুলো নিয়ে আমি আলম চেয়ারম্যানের বাড়ির দিকে গেছি, ফার্মের দিকে যাওয়ার সময় একটা বাচ্চাদের দিকে গেছি, এদিকে কি মারতে মারতে যাকে দেখছো বাচ্চারা বুঝেছে ও কয়েকটা লোকের মারতে লাভ করতে চলে গেছে। পুলিশ টিম করে আওয়াল লেগে গেছে, পুলিশ আওয়াল চেয়ারম্যান হাত মিলিয়ে দিয়েছে। আচ্ছা এমনি বুঝে আইসো ওরা আমার আওয়াল চেয়ারম্যান ডাকতে বলতেছে তুমি তোমার বাইরের মতো ঘুমিয়ে যাবে কাকা। তো পুলিশ টিম বললাম যে স্যার আপনার সঙ্গে আমার হুমকি দিতেছে, কইলে তোমার মজা করে কইছি, কইলে আমার মজা করে কইছি। তো স্যার আমার ধারণা মানে আমাদের এই সিঙ্গল গ্রামের ভিতরে পড়বে যদি কোনো বিএনপির মতো কোনো নির্দিষ্ট মানে রাজনীতি থেকে দেয় স্যার ওরা কিছু করে এনেও কিছুদিন আগে একটা মার্ডার গেল স্যার, এ সবাই জানে। মানে ওরা ক্ষমতা ওরা চাইতে চাইতেছে একটু বিএনপি কি করতে পারে। এখানে আছে আলম চেয়ারম্যান ভাই, মুসা আছে, আলম চেয়ারম্যান ভাই পুস্তিকাতে অনেক লোকই আছে, বুঝছে বিধানের সবাই আছে। সাতপাড়ার থেকে আছে আপনার 15 জনের মতো আছে, 20 জনের মতো আছে। লোকগুলো কালো হয়ে গেছে, বুঝেন কিরকম মানুষ